या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह। आज है ईदे मुबारक, आज है रोज़े मुसर्रत, आज है वक्त बिलादा, आज है मिलाद हाज़रात। या नबी सलाम या हबीब सलाम। कठिन हासरेर दिने तुमी नबी उठिबे प्रथमे, गुनाहगार उम्मतेर तरे सुपारिश करिबे सेदिने। या नबी सलामुन अलैका या रसूल सलामुन। ভক্তি ভরে মহাব্বত সবুজ গম্বুজে আরাম ফরমাচ্ছেন দয়ার নবী, অন্তর থেকে সালাম। সালাম দিতে আল্লাহ কোরআনে বলেছেন, সালাম দেন অন্তর থেকে সালাম। রাসূলের পিতা আব্দুল্লাহ, হাবিবের মাতা আমিনা, নবীজির নাতি দুজনা হাসান ইমাম হুসেন। ইয়া নবী সালামুন या रसूल सलामुन या हबीब सलामुन अलैका सलावतुल्लाह अलैका। সকলে বলে পাক মাহফিলে চলে আসুন। একজন বয়স্ক মানুষের চশমা হারিয়ে গেছে বাবা মা, যদি কেউ পেয়ে থাকেন একটু স্টেজে দিয়ে যাবেন, আর যার চশমা হারিয়েছে তিনি নিশ্চয়ই প্রমাণপত্র দিয়ে বা সেইভাবে কথাবার্তা বলে নিয়ে যাবেন। আমাদের সভাপতি সাহেবের কাছে জমা দিন। পাশে আমার পাশে বসে আছেন মোহতারাম হাফিজ মাওলানা বাকিবুল্লাহ সাহেব, আজকে জলসার সভাপতি, ওনার কাছে জমা দিন। যদি কেউ পেয়ে থাকেন বাবা মার, বয়স্ক মানুষ, ওনার চশমা খুব ইম্পর্টেন্ট, পাওয়ারওয়ালা চশমা, কারো তো কাজে লাগবে না, যদি কেউ পেয়ে থাকে একটু জমা দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसदम भटक जाएंगे नाम उनका जहाँ भी लिया जाएगा जिक्र उनका जहाँ भी किया जाएगा नूर ही नूर सीनों में भर जाएगा सारे महफिल में जज्बे लपक जाएगा अल्लाहुम्मा सल्ली अला ठीक है हाथ दो ना हाथ दो दया করে হাত দাও বলা পেয়ে আছে हे आमार इस्लामी भाई हे आमार इस्लामी भाई हे आमार इस्लामी भाई हे आमार इस्लामी भाई चलो चले जाई दूर मदीनाय हे आमार इस्लामी भाई हे आमार इस्लामी भाई हे आमार इस्लामी भाई अल्लाहुम्मा सल्ली अला আজকের যুগটা কোথায় জেনে মেছে তা আমাদের কি মনেতে জেগেছে কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায় সে আলোচনাতে সবাই যে মেতেছে দেখো আজ দুনিয়ায় কি সব চলছে মদ জুয়া গানেতে মুসলিম নাচছে হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই আল্লাহুম্মা সাল্লি আলা নামাজ ছেড়েছে ধর্ম ভুলেছে সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে কথা ঠিক না ভুল বলেন নামাজ ছেড়েছে ধর্ম ভুলেছে সিগারেট শুধু নয় লাল পানিও চালাচ্ছে আছে না না নামাজ ছেড়েছে ধর্ম ভুলেছে সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে কোথা গেল সেই দিন হযরত ওমরের হুঙ্কার মাতালেরা মদ খাওয়া তখনই ছেড়েছে ইসলামী কালেমা তারা সব পড়েছে ইসলামী জয়গান তারা সব গেয়েছে হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই আল্লাহুম্মা সাল্লি আলা
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবক বন্ধুরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, কমিটির আমার যুবক বৃন্দরা যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, মসজিদ কমিটি, জলসা কমিটি, মাদ্রাসা কমিটি, দূর দূরান্তে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতাবৃন্দ, প্রত্যেককে আমি মহিবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সন্ধ্যা থেকে ওয়াজ নসিহত শুনছেন, কত আর শুনবেন, কথা ঠিক না ভুল? রাত বাড়লে 12টা যখন কাঁটা পার হয়ে যায় তখন শ্রোতাদেরও 12টা বেজে যায়, কথা ঠিক না ভুল? জেগে জেগে বসে বসে লাল নীল স্বপ্ন দেখে, আছে না? না, বসে বসে লাল নীল স্বপ্ন দেখে। যখন স্বপ্নের মাত্রা বেড়ে যায় তখন দেখবেন গাড়ি চলা স্টার্ট করে দেয়। কিরাম গাড়ি চলে? একবার সামনের দিকে গাড়ি এগোয়, একবার পেছন দিকে, ফার্স্ট গিয়ারে আগে, ব্যাক গিয়ারে পেছনে, একবার 19-20, সামনে পেছনে, ডান দিকে থার্ড গিয়ার, বাম দিকে ফোর্থ গিয়ার, এদিকে কাট ওদিকে কাট। 12টার বেশি বেজে গেলে হুজুরের দিকে পা করি করি কাট, আছে না? নাই। আপনাদের মজলিসে যাদের কুপকাত হওয়ার মতো অবস্থা তারা উঠে চলে গেছে, কি কথা ঠিক না ভুল? বলে হুজুর তোরা সারা রাত ওয়াজ কর আর শোন, আমরা ঘরে গিয়ে ঘুমাই, কথা ঠিক না ভুল? বাবা মার খুব সংক্ষেপে আলোচনা, লম্বা চওড়া নয়, একটা প্যাকেজের ওয়াজ, প্যাকেজ সিস্টেম না সবকিছু, এখন সব এখন প্যাকেজ, কথা ঠিক না বল? আপনি যেখানেই যাবেন প্যাকেজ, হসপিটালে যাবেন প্যাকেজ, বেড়াতে যাবেন প্যাকেজ, সব প্যাকেজ। এখন জলসাও দেখছি আমি প্যাকেজে করতে হবে, বুঝতে পারছেন? প্যাকেজের ওয়াজ 3 থেকে 4 ঘন্টারও বেশি সময় লাগে, সেটাকে আমি 1 ঘন্টায় কমপ্লিট করব, ছোট করে বলে, লম্বা চওড়া নয়, খুব সংক্ষেপ। যদি ওয়াজ শোনার মতো শোনা হয়, বক্তা যদি বলার মতো বলেন, শ্রোতা যদি শোনার মতো শোনেন, 1 ঘন্টা हमारे लिए, 1 घंटे हमारे लिए काफी है। 1 ঘন্টা, এটা আমার কথা নয়, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদাজান পীরনগরী হুজুরের কথা নয়, এই কথাটা হলো দো জাহানের বাদশার কথা। জোরে হবে না? তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। দয়ার নবী বলছেন 1 ঘন্টা ইলমের দর্স নাও। যদি 1 ঘন্টা ইলমের দর্সটা নিতে পারো রাতের বেলা, ভালো করে বুঝবেন, দর্সের মতো যদি দর্স হয়, ইলমের মতো যদি ইলম নিতে পারো, বক্তা বলার মতো বলতে পারে, শ্রোতা শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টা, অনলি 1 আওয়ার,
ইন আওয়ার লাইফ 1 ঘন্টা যদি আমার জীবনে শোনার মতো শুনতে পারি, দয়ার নবী বলছেন খায়রুম মিন আহিয়াহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে হবে না? কত নফল নামাজ, নফল ইবাদত, নফল রোজা আপনারা রাখছেন, কিন্তু শোনার মতো যদি 1 ঘন্টা শোনেন জীবনটা পাল্টে যাবে। দেখা গেল আপনার অনেক কিছু খারাপ জিনিস সরে গেল, ভালো জিনিস চলে এলো, জীবনটা বদলে গেল। কথা ঠিক না ভুল? বাবা মার 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় দেন আমাকে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1 ঘন্টা আপনাদের কাছে নিচ্ছি, বেশি সময় নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন সাচ্চা মুসলমান না হয়ে মরবি না। এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি। এখন বলুন তো আমরা কি মুসলমান নয়? আল্লাহ তাআলা কেন বললেন যে তোরা প্রকৃত মুসলমান না হয়ে মরবি না? আমরা তো গরুর গোশত খাই, কথা ঠিক না ভুল? তো গরুর গোশত কারা খায়? মুসলমানরা খায় না? না অন্য কেউ খায়? মুসলমানরা খায়। আমাদের নাম সলিমউদ্দিন কলিমউদ্দিন, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বললেন বান্দারে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাস। এখন আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি আর ইউ মুসলিম, আপনি কি মুসলমান? আপনি বলবেন হোয়াই নট, কেন নয়? আমি মিলাদুন নবীতে যাই, ভালো করে চাঁদা দিই ভাই, ইমাম সাহেব দেখলে মুসাফা করি, অসুবিধা নাই, রাস্তাঘাটে আমার আত্মীয় স্বজন দেখলে সালামটা লম্বা করে দিই, কোনো অসুবিধা নাই, মা বলে তাই 1 মাস রোজা রেখেছি ভাই, সলিমউদ্দিন নামটা আমার কোনো অসুবিধা নাই, আমি এত কিছু পালন করি, তাহলে কেন আমি মুসলমান নয়? কিন্তু মনে রাখবেন আল্লাহ বলছেন বান্দারে সাচ্চা মুসলমান কাকে বলে তুই জানিস না। সাচ্চা মুসলমান হতে গেলে আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে হবে। আল্লাহ বললেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো হে বিশ্বাসী বান্দারা, ভয়টা করার মতো ভয় করো। এখন বলুন তো দেখি আল্লাহকে কি আমরা ভয় করার মতো ভয় করতে পারি? কামা হাক্কুহু, যেমন হক, যেমন ভয় করা দরকার তেমন কি আমরা ভয় করতে পারি? পুলিশকে বেশি ভয় করি না আল্লাহকে বেশি ভয় করি? ভয় কাকে বেশি করি? পুলিশকে না আল্লাহকে? মন থেকে বলবেন, একদম অরিজিনালটা বলবেন, না ভেজাল মাল বলবেন না, একদম। পুলিশকে বেশি ভয় না আল্লাহকে? পুলিশকে। এসডিও যদি একটা চিঠি করে কাল সকাল 10টায় এসো, বেটা সকাল 8টায় গিয়ে হাজির, কোথায় রাস্তায় জ্যাম হবে, যেতে লেট হয়ে গেলে আবার যদি ঠেঙিয়ে ঠুঙিয়ে নিয়ে যায়, আগে বেরিয়ে যায়, ভোরবেলা মার খেতে দৌড়, কথা ঠিক না ভুল? তাহলে ভয় বেশি এসডিও কে, পুলিশকে, ডিএম কে। আর আল্লাহ 5 বার করে আজান দিচ্ছে, ও কান দিয়ে শুনছে আর বের করে দিচ্ছে, ভয় কই? আর হুজুর যদি জিজ্ঞাসা করে কাকে বেশি ভয় করো, বলছে আল্লাহকে, কথা ঠিক না ভুল? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়?